আবারও আজ সকাল সকাল চলে আসলাম সবজির বাগানে। তো আজকেও আমি দেখুন বিনস তুলতে চলে এসেছি। আজকে কিন্তু অল্প তুলব না, যতগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে গাছে সবগুলোকে একসাথে তুলে নেব, কারণ আজ দুপুরে আমি রান্না করব বিনসের তরকারি। তো এখানে দেখুন গাছগুলো ছোট ছোট, কিন্তু কি হারে বিনস হয়েছে দেখুন, দেখে কিন্তু মনটুকু জুড়িয়ে যায়। নিজের হাতে লাগানো সবজি যদি এত ভালো ফলন দেয় না, দেখতে খুবই ভালো লাগে। যেহেতু বলেছিলাম আপনাদেরকে যে আমাদের বাড়িতে কাজের জন্য মজুর লেগেছে, তো তাই আজকে বেশি করে তুলতে হবে রান্নার জন্য। আর কত ভালো লাগে বলুন, যখন নিজের হাতে কিছু তৈরি করা সবজি যখন সবাইকে খাওয়ানো হয়। তো এখানে আমি সব জিনিসগুলোকে তুলে নিচ্ছি। এখানে তোলার পর আপনাদেরকে দেখাচ্ছি কতটা পরিমাণে হয়েছে। কিন্তু দেখুন এখানে আমার সমস্ত বিনস তোলা কমপ্লিট। আর এখানে দেখুন দুটো আলু, একটা আলু গাছ মারা গিয়েছিল, তার থেকে দুটো আলু বেরিয়েছে, তাই এগুলো নিয়ে নিলাম। আর দেখুন যেই বিনসটা হয়েছে এটা আজকে আমার বাড়িতে খাওয়ার জন্য সবগুলো লেগে যাবে। আর এখানে দেখুন আমি শশা তুলতে চলে আসলাম, আমার কাছে ফার্স্ট শশা তোলা। তো এর আগে আমি একটাও শশা এখনও তুলিনি আজ পর্যন্ত, এটাই ফার্স্ট শশা তুলছি আমি গাছ থেকে। তো তুলে নিচ্ছি। আর আমার মনে হয় এটা যদি আমি ভেড়া করে করতাম তাহলে আমার আরও বেশি ভালো হতো। তো আপনারা কে কী জানেন এই শশা লাগানোর ব্যাপারে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমি অতটা ভালো জানি না, তাই আমি হয়তো এগুলোকে মাটিতে রেখে দিয়েছি। হয়তো ভেড়া করে রাখলে হয়তো ভালো হতো। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।